আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের, কিন্তু এই আনন্দের দিনটি ঢাকা পড়েছে এক রাশ বিষাদে। আজ আমরা শোক সন্তপ্ত, কারণ কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা, যার হাত ধরে বাংলাদেশে হিফজুল কোরআনের একটি বিপ্লব সাধিত হয়েছে, আমাদের অত্যন্ত প্রিয় হাফেজ মাওলানা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, মহান রাব্বুল আলামিনের অপার ইচ্ছায় আমাদের কাছ থেকে চলে গেছেন তাঁর সান্নিধ্যে। এটি আমাদের জন্য অত্যন্ত শোকের, আমাদের জন্য দুঃখের, কিন্তু আমরা অসন্তুষ্ট নই, কারণ মহান রাব্বুল আলামিনের ইচ্ছার ওপর কোনো মানুষ অসন্তুষ্ট হতে পারে না। আমরা তার রুহের মাগফিরাতের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি। প্রিয় দর্শক, এই পর্যায়ে চলুন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ রাহিমাহুল্লাহর উপরে একটি ভিডিও চিত্র দেখে আসি। হাফেজ মাওলানা আবু ইউসুফ একটি স্বপ্ন, একটি নক্ষত্রের নাম, যে নক্ষত্রের আলোয় আলোকিত আমাদের এই জনপদ তথা আন্তর্জাতিক পরিমণ্ডল। তিনি স্বপ্ন দেখাতেন কোরআনের পবিত্র সুষমার, যে সুষমায় শুধু তিনি নন, রাঙাতে চাইতেন অন্যদেরও। আর এভাবেই তিনি শুরু করেন তার সুন্দরতম পথ চলা। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তি। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোরআনে হাফেজদের তিনি নিয়ে আসেন উচ্চতার স্বর্ণ শিখরে। আয়োজন করেন পিএইচপি কোরআনের আলোর মতো শীর্ষ প্রতিযোগিতার আসর, জীবনকে রাঙাতে, যেখানে একে একে বেরিয়ে আসে হাজারো বিশ্বসেরা প্রতিভা। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের। এবছর দেশের সীমানা পেরিয়ে পিএইচপি হাজির হয় আলো ঝলমল মরুর দেশ দুবাইয়ে। সেখানে দেশের বাছাই পর্বের শীর্ষ কোরআনে হাফেজ ছাড়াও অংশ নেয় বিশ্বের কয়েকটি দেশ। অনুষ্ঠান চলাকালেই কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মোহতারাম আবু ইউসুফ, মাশাআল্লাহ, আসলে আমি অসুস্থ। আনাস প্রধান, তাকে যদি আপনি শুরু থেকে বলে দেন তেলাওয়াত করতে থাকো, শেষ পর্যন্ত একইভাবে তেলাওয়াত করতে পাবে। অসুস্থ হয়েও তিনি হাল ছাড়েননি। পুরো ২৬টি রেকর্ডিং অনুষ্ঠানে হাজির থেকে আয়োজকদের জুগিয়েছেন যার পর নাই সাহস ও অনুপ্রেরণা। স্বপ্ন ছিল ফাইনালে সরাসরি উপস্থিত থেকে ২০২৪-এর সেরা হাফেজদের হাতে তিনি তুলে দেবেন বিজয়ের অনন্য মুকুট। কিন্তু আফসোসের বিষয়ে গত ২৩ মার্চ ১২ রমজান দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নেন। মহান আল্লাহ তার যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তার পবিত্র কাজগুলো সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ কবুল করুন।